বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আসরের সময়। এই সময়টার মধ্যে হাদিস শরীফে আছে রাত্রের ফেরেশতা এবং দিনের ফেরেশতা একত্রিত হয়। মালাইকাতুম বিল্লাইল ওয়া মালাইকাতুম বিন নাহার। এক ফাটি ফেরেশতা রাত্রে মানুষকে হেফাজত করে, আরেক ফাটি ফেরেশতা দিনের মধ্যে মানুষকে হেফাজত করে। দোনো ফাটি ফেরেশতা এই আসরের টাইমের মধ্যে একত্রিত হয়, সমাবেশ হয়। বড় গুরুত্বপূর্ণ সময়, মোবারক সময়, বরকতময় সময়। এই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা মোট? 114টি সূরা আছে। সে সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল লোকমান, 21 নম্বর পারার মধ্যে সূরাতুল লোকমান। কোরআন শরীফের সূরার নামও খুবই সুন্দর। কোরআনের আয়াতের ব্যাখ্যা, অর্থ, তাফসীর, বিশ্লেষণ আরো অত্যন্ত সুন্দর। নগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, ওহি কুরআন ওহি ফুরকান ওহি ইয়াসিন ওহি তাহা। কোরআনের সূরার নাম সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুত তাহা, সূরাতুল লোকমান। এই ধরনের সুন্দর সুন্দর নাম। নাম যদি এত সুন্দর হয়, সেই সূরাদের অর্থ, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ যে আরো কত যে সুন্দর হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। সুনামি নস তেনামাওয়ার সেবাসদ, সুনামি নস তেনামাওয়ার সেবাসদ, মুকাররম তর বওদ আজহার সেবাসদ। মানুষের যদি নাম সুন্দর হয়, ওনার কাজও সুন্দর হবে। সূরাদের এত সুন্দর সুন্দর নাম, আল্লাহু আকবার। তার ব্যাখ্যা তাফসীর অর্থ কত সুন্দর। সূরাতুল লোকমানের থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এরপরে ছোট একটা হাদিস শরীফ পড়ছি। সূরাতুল লোকমান। লোকমান উনি নবী ছিল না, উনি আল্লাহর ওলি ছিল, আল্লাহর নেককার বান্দা ছিল, বহু বড় বুজুর্গ ছিল লোকমান হাকিম। উনি ওনার ছেলেকে সুন্দর সুন্দর উপদেশ দিছেন, এত সুন্দর উপদেশ দিছেন যে উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বানাইয়া কোরআনের মধ্যে আল্লাহ রাখি দিয়েছেন কিয়ামত পর্যন্তর জন্য। সুবহানাল্লাহ। এত সুন্দর উপদেশ ফিতায়ে ছেলেকে দিয়েছেন, লোকমান হাকিম নিজের ছেলেকে দিয়েছে। লোকমান হাকিম উনি হারা মানুষ ছিল, শরীরের রং সুন্দর ছিল না, মুখর ঠোঁট বড় ছিল, ফাও ফাটা ছিল, হাফসি গোলাম ছিল, খুসরি বিশ্রী মানুষ ছিল। কিন্তু আল্লাহর দরবারে ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার দাম অনেক বেশি। তাফসীরের কিতাব বলতেছে দুনিয়ার মধ্যে 3 জন মানুষ বেশি ভালো ছিল। দুনিয়ার যত হালা মানুষ আছে, হালা মানুষের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলম, তাকওয়া, পরহেজগারি বেশি বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। হালা মানুষের মধ্যে ওই 3 জন সবার ঊর্ধ্বে। সে 3 জন কে? একজন হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাসূলের মুয়াজ্জিন, মসিহ নবীর মুয়াজ্জিন ছিল, রাসূলের ফরদান মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নম্বর হলো লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি। তৃতীয় নম্বর হলো মিহজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আজাদকৃত দাস মিহেজা, তিনজন গোলাম ছিল, তিনজন হালো ছিল, খুসরি বিশ্রী ছিল। কিন্তু আল্লাহ তারা তিনজনের হালা মানুষের মধ্যে সবচেয়ে এলম আমল বেশি দান করেছে। মানুষ হালা আর সুন্দর সেদিকে আল্লাহ দেখে না, কোন ব্যক্তি সুন্দর, কোন ব্যক্তি সুন্দর না, কোন ব্যক্তির শরীরের রং লাল, কোন ব্যক্তির শরীরের রং কালো, সেদিকে আল্লাহ লক্ষ্য করে না। আল্লাহ দেখবে মানুষের অন্তর কলমের দিকে, নিয়তের দিকে এবং আমলের দিকে, ওনার আমল ঠিক আছে কিনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন, ফরমায়, হে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডি সুরত শেকল আকৃতির দিকে দেখে না। কার শরীরের বডি সুন্দর, গড়গড় সুন্দর, হাড় সুন্দর না, সেদিকে লক্ষ্য করে না। আল্লাহ পাক মানুষের ধন সম্পদ মালে দৌলতের দিকে দেখে না। কার ধন সম্পদ আছে এবং কার নাই সেদিকে লক্ষ্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, লক্ষ্য করবে মানুষের অন্তর কলবের দিকে, নিয়তের দিকে, নিয়ত ঠিক আছে কিনা দেখবে, এবং ওয়া আমালিকুম, ওনার আমল ঠিক আছে কিনা দেখবে, আমলের দিকে দেখবে। এই তিনজন ভালো ছিল, কিন্তু ওনাদের ঈমান আমল অত্যন্ত ভালো ছিল, সেজন্য ওনারা ভালো মানুষের মধ্যে সবার ঊর্ধ্বে। আল্লাহ নবী বয়ান ফরমায়, জাহিলিয়তের যুগে কালো সাদুর মধ্যে পার্থক্য ছিল। আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পরে ভাষণ দিয়েছেন, বলতেছে, আজকে এই ধরনের গর্ব, এই ধরনের ফহর, কালো হালার উপর, হালো কালোর উপর যে গর্ব ফহর অহংকার করে, ওইটাকে আমি নবী, আমার নবী আমার ফাউর নিচে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ হালো সাদুর মধ্যে কোনো পার্থক্য নাই, শরীরের রং নিয়ে কোনো পার্থক্য নাই, শরীরের গড়গঠন নিয়ে কোনো পার্থক্য নাই। একমাত্র আল্লাহর নিকট দামি মর্যাদাশীল হবে ঈমান এবং আমলের মাধ্যমে। যার ঈমান আমল ঠিক, ওনার সম্মান আল্লাহর দরবারে আছে। যার ঈমান আমল নাই, ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার ইজ্জত আল্লাহর দরবারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে, তোমাদের মধ্যে সম্মানী, ইজ্জতি, দামি ওই সমস্ত মানুষ যাদের ঈমান আমল তাকওয়া পরহেজগারি আছে, যাদের ঈমান আমল ঠিক আছে। ভালো হোক, যদি ঈমান আমল ঠিক থাকে, উনি দামি, উনি সম্মানী আল্লাহর দরবারে। ঈমান আমল ঠিক নাই, শরীরের গড়গঠন ঠিক আছে, শরীর সুন্দর, রং ভালো, আল্লাহর নিকট কোনো দাম, কোনো সম্মান, কোনো ইজ্জত নাই। দুনিয়ার এই শরীর গড়গঠন, রং সুন্দর, এটা কিছুদিন থাকবে, এটার দ্বারা সুখ আনন্দ হয়। মাটির নিচে যাওয়ার সাথে সাথে এটার কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে ভালো সৎ কাজ, ভালো আমল, ভালো আমলের দ্বারা অন্তর খুশি হয়। হোসন সুরত চন্দ্র রোজা, হোসন সিরত মুস্তাকিল, इससे खुश होता है आके, उससे खुश होता है दिल। हुस्न सूरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होता है आके, इससे खुश होता है दिल। শরীরের গড়গঠন, রং যদি সুন্দর হয়, মানুষের সুগত ভালো লাগে, দেখতে ভালো লাগে, মানুষের সুগত ওনার ভালো লাগে দেখতে। কিন্তু যদি আহলাক চরিত্র ভালো না হয়, সে সুন্দর কোনো হাজ আসবে না। আর যার চরিত্র আহলাক, ঈমান আমল ঠিক আছে, সেটার দ্বারা মানুষের অন্তর আনন্দ হয়, মানুষের অন্তর খুশি হয়। একটা হলো সুরত, আর একটা হলো সিরত। সুরত বলতে শরীরের গড়গঠন, ছবি, আকৃতি।
সিরত বলতে বোঝায় মানুষের ঈমান, আমল, আখলাক, চরিত্র। কোনটার দাম বেশি? সিরতের দাম বেশি। সিরতের দাম অর্থাৎ ঈমান, আমল, আখলাক, চরিত্র ওইটাই প্রয়োজন। সুরতের কোনো প্রয়োজন নাই, গড়গঠনের কোনো প্রয়োজন নাই, শরীরের রং সুন্দর এটার কোনো প্রয়োজন নাই। হুসন সুরত চন্দ্র রোজা, হুসন সিরত মুস্তাকিল, उससे खुश होता है आके, इससे खुश होता है दिल। कैसे कैसे ताजदारा पादशाह चल गए, वो खजीना बालहाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए है, शक्ल सूरत क्या हुई। কি সুন্দর সুন্দর মানুষ, কি শরীরের কি গড়গঠন আসিল, তারা খবরে যাইয়া তাদের শরীরের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব হারা বনে গেছে। থাকবে কি? ওনার আমল, ঈমান, আখলাক, চরিত্র। সেই জন্য এই তিনজন মানুষ যদিও ভালো ছিল, তাদের ঈমান, আমল, চরিত্র, আখলাক অত্যন্ত ভালো ছিল। সেই জন্য ভালো ব্যক্তিদের মধ্যে তারা আল্লাহর নিকট সবচাইতে দামি ছিল, ইজ্জতি ছিল, সম্মানী ছিল। মানুষ নিজের আখলাক, চরিত্র নিয়ে ওনার সম্মান, নিজের গোষ্ঠীর বলে আল্লাহর নিকট সম্মান পায় না, টাকার বলে সম্মান পায় না, লাঠির জোরে আল্লাহর দরবারে সম্মান পায় না, গোষ্ঠীর জোরে আল্লাহর দরবারে সম্মান পায় না। সম্মান আল্লাহর দরবারে পাবে ঈমান, আমল, আখলাক, চরিত্র, এই সমস্ত এগুলার মাধ্যমে। যদি গোষ্ঠীর বলে বাপ দেখিয়া, দাদা দেখিয়া, নানা দেখিয়া, চাচা দেখিয়া যদি সম্মান যদি পাইতে দেওয়া হয়, বাপ দেখি যদি সম্মান, যদি বাপে যদি ফুয়ার বাপ দেখি যদি সম্মান পাইতে দেওয়া হয়, তাহলে খেনা আনে সম্মান পাইল অনেক। খেনা বাপর হারানো যদি ছেলে যদি সম্মান পাইতে দেওয়া হয় আল্লাহর নিকট, তাহলে খে পাইল অনেক খেনান। কেন? খেনানুর বাপ পয়গাম্বর নূহ আলাইহিস সালাম। খেনানুর বাপ হলো পয়গাম্বর। বাপের মাধ্যমে যদি আল্লাহর নিকট যদি সম্মান পায়, তাহলে খেনানে পাইল অনেক। কিন্তু খেনানে সম্মান পাইছে আল্লাহর দরবারে। খেনারা তবিয়ত বেহুনার বুদ, পয়গাম্বর জাত দগি কদরস নয়াব জুদ। খেনারা তবিয়ত বেহুনার বুদ, পয়গাম্বর জাত দগি কদরস নয়াব জুদ। আরে ঈমান, আমল না থাকার হারণে, চরিত্র, স্বভাব, আখলাক না থাকার হারণে পয়গাম্বরের ফুয়া হওয়া শক্ত, আল্লাহর দরবার থেকে রেহাই পাই নাই, আল্লাহর আযাব গজব থেকে রেহাই পাই নাই। এই কেনান হলো নূহ আলাইহিস সালামের ছেলে। কেনানোর বাপ হলো জলিল কদর পয়গাম্বর, বড় পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ দেখাইয়া ছেলের মুক্তি নাই। বাপ দেখাইয়া ছেলে মুক্তি পাবে? যদি ফাইতে তো কে ফাইল নে, খেনানে ফাইল নে। তাহলে আল্লাহর দরবারে বাপর গর্ব বড়াই চলবে না। এ হতা বলতে পারবে না আমার বাপ মেম্বার, আমার আল্লাহ সম্মান দেবে, আমার বাপ চেয়ারম্যান, আমার বাপর হারেন আমি সম্মান পাবো আল্লাহর দরবারে। আমার বাপ এমপি, আমার বাপের কারণে আমি সম্মান পাবো। আমার বাপ মন্ত্রী, বাপের কারণে আমি সম্মান পাবো। আমার বাপ প্রধানমন্ত্রী, আমি সম্মান পাবো, সেটা হবে না। বাপের কারণে ছেলে সম্মান পায় না। যদি ছেলের মধ্যে ঈমান, আমল, আখলাক, চরিত্র না থাকে, যদি পাইতো দয় খেনানে ফাইল নে নিজের বাপ নূহ আলাইহিস সালামের কারণে খেনানে পায় নাই। দুনিয়ার কোন মানুষে বাপ দেখাইয়া আল্লাহর দরবারে গোষ্ঠী দেখাইয়া সম্মান পাবে না। নিজের ঈমান, আমলের মাধ্যমে সম্মান পাবে। নিজের ঈমান, আমল ঠিক করতে হবে। চোখে না রাত তবিয়ত বেহুনার বোধ, পয়গাম্বর জাত দগি কদরস নয়াব জুদ। বাপর গর্ব করি ফায়দা নাই, বাপর বড়ত্ব দেখাইয়া লাভ নাই। বাপর বড়ত্ব দেখাইয়া
ছেলের রাহাই নাই। আবার ছেলের বড়ত্ব দেখাইয়া বাপরও রাহাই নাই, ছেলের বড়ত্ব দেখাইয়া বাপরও রাহাই নাই। ছেলে ছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বহু বড় পয়গাম্বর। ওনার বাপ, ওনার পিতা ছিল আজর, বুত পূজা করত, ও মুসলিম, ইমান আনে নাই। তাহলে হতা আজরে বলতে পারবে না আমার ছেলে বড় পয়গাম্বর, আমি আল্লাহর দরবারে সম্মানী, আমাকে আল্লাহ সম্মান দেবে, আমি আল্লাহর দরবার থেকে বাঁচি যাব, আল্লাহর আযাব গজব ভয়াবহ থেকে বাঁচিব, সম্ভব? তাহলে ছেলে দেখাইয়া, ছেলের বড়ত্ব দেখাইয়া বাপরও রাহাই নাই। ছেলের বড়ত্ব দেখাই যদি বাপর রাহাই হইতো, তাহলে কে রাহাই পাইলে অনে? আজরে পাইলে অনে নিজের ছেলে ইব্রাহিমের দেখাইয়া। চোখে নারা তবিয়ত বেহুনার বোধ, পয়গাম্বর জাদগি কদরস নয়াব জুদ, হুনার বেনমা আগর দারি নগওয়ার, গোলা জাহারস্ত ইব্রাহিম আজাজর। ছেলের বড়ত্ব দেখাইয়া, ছেলে দেখাইয়া বাপর মুক্তি রাহাই নাই। আর এই আজরে নিজের ছেলে ইব্রাহিমের দেখাইয়া আজরের কোনো রাহাই নাই, আজরের কোনো সম্মান আল্লাহর দরবারে নাই, আজরের কোনো মর্যাদা আল্লাহর দরবারে নাই। গোলা জাহার হুনার বেনমা আগরে দারি নগওয়ার, গোলা জাহারস্ত ইব্রাহিম আজাজর। সেজন্য আল্লাহ নবী বলছে, উম্মলে বাপর বড়ত্ব দেখাইয়া রাহাই পাওয়া যাবে না, ছেলের বড়ত্ব দেখাইয়া রাহাই পাওয়া যাবে না। উম্মলে নিজের আমল নিজে ঠিক করতে হবে, নিজের ঈমান নিজে ঠিক করতে হবে, নিজের আহলাক নিজে ঠিক করতে হবে, নিজের চরিত্র নিজে গঠন করতে হবে। এই নিজের আমল ঈমান লইয়া আল্লাহর দরবার থেকে রাহাই পাওয়ার চেষ্টা করতে হবে। নিজের গোষ্ঠীর বলে, নিজের ছেলের বলে, নিজের বাপর বলে, নিজের টাকা পয়সার জোরে আল্লাহর দরবারে সম্মানী বনা যায় না, আল্লাহর দরবার থেকে রাহাই পাওয়া যায় না। হুনার বেনমা আগর দারি নগওয়ার, গোলা জাহারস্ত ইব্রাহিম আজাজর। সেজন্য আল্লাহ নবী বলতে উম্মলে যারে আমলে ফিসে রাখছে, ওনার গোষ্ঠী গ্রামে ওনারে সামনের দিকে অগ্রসর করিয়া দেওয়া সম্ভব হবে না। মন বত্তা বিহি আমলুহু লম ইউসরি বিহি নসবুহু। যে আমলে পিছনে গোষ্ঠী গ্রাম ওনার আগুইয়া দেওয়া সম্ভব হবে না, গোষ্ঠী গ্রামের মাধ্যমে আগুইতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে পারবে না। সামনের দিকে অগ্রসর হবে উনি ওনার ঈমান আমল আহলাক চরিত্রের মাধ্যমে। মন বাত্তা বিহি আমলুহু লম ইউসরি বিহি নসবুহু। সেজন্য নিজের ঈমান নিজের আমল ঠিক দেখতে হবে। সে লোকমান হাকিম, লোকমান হাকিমি ভালো ফিতাইয়ে ছেলে সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দেয়, ভালো ফিতাইয়ে ছেলেদেরকে, নিজের সন্তানদেরকে এশার নামাজের পরে, হানাফিনের পরে, নিদ্রা যাওয়ার আগে, শোয়ার আগে সুন্দর সুন্দর উপদেশ দেয়, ঠিক কিনা? বালা ফিতাইয়ে সন্তানদেরকে। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন, বলতেছে, ছেলেরে তোমার বয়স 7 বছর, আমার বয়স 70 বছর, তোর কি উন্নতির দিন সামনে আসতেছে, আমার উন্নতির দিন শেষ হয়ে গেছে। মোরা হাফতা দশদ সালু তোরা হাফ, মোরা হাফতা দশদ সালু তোরা হাফ, তোরা একবার লেমি আয়দ মোরা রব। আল্লামা আব্দুর রহমান জামি নিজের ছেলেকে উপদেশ দিয়েছে, ছেলে রে আমার বয়স 70 বছর, তোমার বয়স 7 বছর, তোমার উন্নতির সময় সামনে আসতেছে, আমার উন্নতির সময় শেষ। ছেলেরে তুমি বিদ্যা শিক্ষা করো, এলম শিক্ষা করো, এলম শিক্ষা করার সাথে সাথে আমল করো। সুকসবে মে করে দিদার আমল কোষ, কেল মে বে আমল জহরিস তবে নূর। ছেলেরে এলম শিখো, এলম শিখার সাথে সাথে এলম অনুসারে আমল করো। কি সুন্দর উপদেশ, আল্লাহু আকবার। ছেলেকে দিল উপদেশ। এই লোকমান হাকিমি নিজের ছেলেকে সুন্দর সুন্দর
8টি উপদেশ দিয়েছেন। হয়তো 8 উপদেশ, 8টি উপদেশ, 8টা উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলি অত্যন্ত সুন্দর, যার হারুনা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সূরাতুল লোকমানের আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্তর জন্য লোকমান হাকিমের উপদেশগুলিরে কোরআনে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম নিজের ছেলেকে 8টা উপদেশ দিয়েছেন, একটা তো একটা অত্যন্ত সুন্দর। नसीहत गोश कुंजाना के अज्जाद से तर दारन जवाना ने सादत मन देपन दे पीर दानारा। যারা জ্ঞানী মানুষ তারা উপদেশকে অত্যন্ত মূল্যায়ন করে, অত্যন্ত দাম দেয়। জ্ঞানীরা উপদেশকে খুবই মূল্যায়ন করে। এই লোকমান হাকিম নিজের ছেলেকে 8টা উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ দিতেছে ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর উপদেশ ছেলেকে বলতেছে, হে আমার ছেলে, আল্লাহর সাথে দুনিয়ার কোন বস্তুকে, কোন মখলুকাতকে শরীক করিও না, অর্থাৎ শিরিক করিও না, শিরিক গুনাহ করিও না। সংক্ষেপে আমরা বুঝি শিরিক 3 প্রকার। 1 প্রকার হলো আল্লাহর জাতের মধ্যে শিরিক করা, আরেকটা হলো দ্বিতীয় প্রকার আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক করা, আরেকটা হলো ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইবাদা। শিরিক ফি জাত বলতে আমরা বুঝি আল্লাহ হয়টা একটা, ওয়াহদাহু লা শারীকা লাহু। যদি কোনো মানুষ নাউজুবিল্লাহ আল্লাহ 2টা মানে, 3টা মানে, 4টা মানে, এটা হবে আল্লাহর জাতের মধ্যে শিরিক, আল্লাহর জাতের সাথে শরীক করেছে। 2য় নম্বর শিরিক হলো আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। এটা হলো আল্লাহ রিজিক দাতা, আল্লাহর 1 গুণ রজ্জাক, রিজিক দাতা। আল্লাহর আরেক গুণ খালেক, সৃষ্টিকর্তা। তাহলে আমি যদি মনে করি ফিরসা হুজুরে রিজিক দিতে পারে, বড় হুজুরে নাউজুবিল্লাহ রিজিক দিতে পারে, ওটা হবে আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। একমাত্র রিজিক দাতা, সৃষ্টিকর্তা আল্লাহ। আমি যদি দুনিয়ার কোনো বস্তুকে, কোনো মখলুককে রিজিক দাতা, সৃষ্টিকর্তা মনে করি, সেটা হবে আল্লাহর গুণাবলী সিফাতের মধ্যে শিরিক। 3য় নম্বর শিরিক হলো শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক। ইবাদত একমাত্র হাত জন্য, নামাজ, দোয়া, আল্লাহ বিল্লাহ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, কোরআন ইত্যাদি সব ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য। যদি আমি বড় হুজুরের জন্য নামাজ পড়ি, যদি বড় হুজুরের জন্য হজ করি, তাহলে এটা কি হবে? ইবাদতের মধ্যে শিরিক। 3 প্রকার শিরিক হারাম। যার মধ্যে শিরিক গুনাহ আছে তার মধ্যে ঈমান নাই। যে শিরিক করেছে তার ঈমান নাই। আবার দ্বিতীয়বার ঈমান আনতে হবে। আল্লাহর জমিনে দ্বীনে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদীর মধ্যে সবচাইতে বড় গুনাহ, আন্তর্জাতিক গুনাহ হলো শিরিক গুনাহ। সেই জন্য আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে এলান করে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দাবান্দি, তোমরা যত পাপ, যত অপরাধ, যত গুনাহ করো না কেন, আমি রব্বুল আলামিনে ক্ষমা করে দেব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করবে না। অন্য অন্য যত গুনাহ আছে শিরিক ব্যতীত আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায় যে শিরিক করেছে নিজে নিজের অস্তিত্ব নষ্ট করেছে। আল্লাহ বলতেছে কোন একজন মানুষ যদিও মনে করেন আসমানের থেকে কোন একজন মানুষ জমিনে পড়ে গেছে, আসমানের থেকে জমিনে পড়ে গেছে, মানুষটার কোনো অস্তিত্ব থাকবে? মানুষটার থোকাইয়ে পাওয়া যাবে?
আল্লাহ বলতেছে আকাশ থেকে জমিনে কোনো মানুষ যদি ফরিয়ে যায় সে মানুষ যারা অস্তিত্ব হারা হয়, সে মানুষের হাড্ডি মাংস তোকাইয়া পাওয়া যাবে না, অস্তিত্ব মাটির সাথে মিটে যাবে। ঠিক সেরকম যে শিরিক করেছে নিজের অস্তিত্ব মিটাইয়ে দিছে, নিজেকে নিজে সেভাবে ধ্বংস করেছে। ফাকা আন্নামা খাররা মিনাস সামা, সে নিজের অস্তিত্ব নিজে মিটেছে। যে কুই হাকে গুদাজি রাখতে বসতে নমক খুরদি নমক দারা শেকস্তে, যে কুই হাক গুদাজি রাখতে বসতি নমক খুরদি নমক দারা শেকস্তে। 1 নম্বর উপদেশ শিরিক না করা, কোনো প্রকার শিরিক না করা। শিরিক বড় অপরাধ, সেই জন্য শিরিক বড় অপরাধ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। বান্দার উপর বিভিন্ন হক আছে, বান্দার উপর বিভিন্ন হক আছে, হক সম্পর্কে আল্লাহ বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা দিতে যাইয়া প্রথমে আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের উপর 1 নম্বর হক হলো আমি আল্লাহর। 1 নম্বর হক হলো আমি আল্লাহর হক। সে হকটা কি? উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আমার আপনার উপর 1 নম্বর হক হলো আল্লাহর হক। সে হকটা হলো আমি আপনি আল্লাহর দাসত্ব গোলামি করা, ইবাদত করা এবং শিরক গুনাহ না করা। এটা হলো আল্লাহর হক, এটা আল্লাহ বলছে। এবং আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বসে শিরিক করিও না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মুআজ ইবনে জবলরে 10টা উপদেশ দিয়েছিল। 10টা উপদেশের থেকে সর্বপ্রথম উপদেশ দিয়েছে যে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে আমার সাহাবী মুআজ, তুমি কখনো শিরিক গুনাহ করিও না। যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে ফেলাইয়া তোমাকে যদি মারা হয়, তুমি হত্যা হওয়ার জন্য রাজি থাকিবা, আগুনে ফরিয়া জ্বলার জন্য রাজি থাকিবা, এরপরও তুমি শিরিক গুনাহ করার জন্য রাজি হইও না। শিরিক কত বড় বিরাট অপরাধ। আল্লাহর নবী বড় বড় গুনাহগুলি বলতেছে, হে আমার সাহাবা, আমি তোমাদেরকে বড় বড় গুনাহ যেগুলো এগুলা বলবো না। সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহগুলো আমাদেরকে বলিয়া দাও। আল্লাহর নবী বলছে, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আল ইশরাকু বিল্লাহ। বড় বড় গুনাহগুলি আল্লাহর নবী বলতে যাইয়া সর্বপ্রথম বলছে শিরিক গুনাহ। আর এক হাদিসে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছে, উম্মলে এমন 7টা পাপ আছে, এমন 7টা গুনাহ আছে যে 7টা গুনাহে মানুষের ঈমান আমল নষ্ট করে। যদি একটা নেড়ার ঘর থাকে, নেড়ার একটা ঘর থাকিলে সে ঘরের মধ্যে যদি আগুন লাগাই দেওয়া হয়, আগুনে নেড়ার ঘরের অস্তিত্ব মিটে দেবে, কিছু আত্মকাইয়া পাবে না, সবকিছু জ্বলাইয়া শেষ করে দিবে। আল্লাহ নবী বললে নেড়ার ঘরত আগুন লাগা দিলে যেভাবে আগুনে সে ঘরের অস্তিত্ব মিটাইয়া দেয়, সে ঘরের আর কোনোদিনই তোকাইয়া পাওয়া যায় না, সব জ্বলিয়া সারি হইয়া যায়। ঠিক সেরকম দুনিয়ার মধ্যে এমন 7টা গুনাহ আছে যে গুনাহে নিজের ঈমানদারের ঈমান আমলের একেবারে ধ্বংস করে দে, নষ্ট করে দে, বরবাদ করে দে, ঈমান আমল একেবারে শেষ করে দে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই বড় বড় গুনাহগুলি কোন গুনাহ? আল্লাহর নবী বলিল, এই 7 গুনাহের মধ্যে 1 নম্বরের গুনাহ হলো শিরিক গুনাহ, 2 নম্বরের গুনাহ হলো সেহের করা, জাদু করা, হন্নি করা, 3 নম্বরের গুনাহ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, কতল করা, 4 নম্বর হলো সুদ হাওয়া,
5 নম্বর হলো ইতিমের মাল হাওয়া, 6 নম্বর হলো আল্লাহু আকবার জিহাদ যুদ্ধ থেকে পলায়ন করা, বাগিয়া আসা, 7 নম্বর হলো নেককার দিনদার মহিলার উপর অপবাদ উঠাইয়া দেওয়া, তুহমত উঠাইয়া দেওয়া। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। এই 7টা গুনাহ সবচেয়ে বড় বড় গুনাহ, এর থেকে আর বড় গুনাহ আল্লাহর জমিনে নাই। সেই 7টা গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ শিরক গুনাহ, 2 নম্বর গুনাহ সেহের করা, জাদু করা, হন্নি করা, 3 নম্বর গুনাহ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 4 নম্বর হলো সুদ হাওয়া, 5 নম্বর হলো এতিম বাচ্চাদের মাল জুলুম করিয়া হাওয়া, 6 নম্বর হলো যুদ্ধ জাহাদ থেকে পলায়ন করা, বাগিয়া আসা, 7 নম্বর হলো নেককার দিনদার ফরেজগার মহিলাদের উপর অপবাদ উঠাইয়া দেওয়া। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক এই সমস্ত গুনাহ থেকে। আর লোকমান হাকিমে 1 নম্বর উপদেশ নিজ ছেলেকে দিয়েছেন শিরক না করার জন্য। 2 নম্বর উপদেশ, সংক্ষেপে 8টা উপদেশ আমরা শুনিয়ে যাই। 2 নম্বর উপদেশ লোকমান হাকিম নিজ ছেলেকে দিতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন ফি খারমিন খারদালিন, বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাহরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, বলতেছে হে আমার ছেলে, পাপ গুনাহ, গুনাহ যদিও ছোট হয়, একেবারে সরিষার দানা পরিমাণ হয়, গুনাহ যদিও ছোট, মানুষে দেখে না, হয় কারণে 60টা কারণে দেখে না। না দেখার এক কারণ হলো জিনিসটা একেবারে ছোট, একেবারে ছোট, ছোট জিনিস ছোট মানুষের দেখে না, ঠিক কিনা? একেবারে ছোট, সে হারণে জিনিসটারে মানুষে দেখে না। আর কোন সময় দেখে না জিনিসটা ফরদার ভিতরে, ফরদার ভিতরে, সেই জন্য মানুষে দেখতে পায় না, দেখে না। ফরদার ভিতরে জিনিস দেখা যায়, দেখতে পারে না। আর দেখে না কোন সময় দূরে থাকে, কোনো জিনিস যদি বহু দূরে থাকে সেই জিনিসও দেখা যায় না। আর দেখে না কোন সময় যদি একেবারে অন্ধকার, জিনিসটা যদি অন্ধকারের মধ্যে থাকে ওই সময়ও দেখে না। জিনিসটা ছোট হইলেও মানুষে দেখে না, জিনিসটা ফরদার ভিতরে তাকিলে, আড়ালে তাকিলেও দেখে না, জিনিসটা বহু দূরে তাকিলেও জিনিসটা দেখা যায় না, জিনিসটা বস্তুত অন্ধকারের মধ্যে তাকিলেও দেখা যায় না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ যত ছোট হোক না কেন আল্লাহ দেখে কিনা, আল্লাহু আকবার, দেখে। যত ছোট হোক না কেন আল্লাহ দেখে, সুবহানাল্লাহ। যত পর্দার ভিতরে থাকুন না কেন, যত আড়ালে থাকুন না কেন আল্লাহ দেখে কিনা, দেখে। যত দূরে থাকুন না কেন বস্তুটা আল্লাহ দেখে কিনা, দেখে। যত অন্ধকারের ভিতরে, অন্ধকারের মধ্যে থাকুক না কেন আল্লাহ দেখে, ঠিক কিনা? আমরা দেখি না জিনিসটা তোমার হারণে, ফরদার টাকার হারণে, দূরে টাকার হারণে, অন্ধকারের টাকার হারণে আমরা জিনিসটাকে, বস্তুটাকে দেখি না, কিন্তু আল্লাহ দেখে।
ইন্নাল্লাহা লতীফুন খবীর। আল্লাহ বলছে, ও বান্দারে, ও বান্দাবানি, এই জিনিসটা যত ছোট হোক না কেন, যত পর্দার আড়ালে থাকুন না কেন, যত দূরে থাকুন না কেন, যত অন্ধকারের ভিতরে থাকুন না কেন, আমি আল্লাহ লতিফ, আমি আল্লাহ সেটার এলম আছে, আমি আল্লাহ জানি। খবীর, সেই বস্তুর ব্যাপারে আমি আল্লাহর নিকট খবর আছে। ইন্নাল্লাহা লতীফুন খবীর। লোকমান হাকিমের 2 নম্বর উপদেশ দিতেছে, হে আমার ছেলে, ও যদি গুনাহটা একেবারে ছোট, লোকমান হাকিম বলতেছে গুনাহটা, ফাফটা একেবারে ছোট, চুলোর থেকে ছোট, বালুর থেকে ছোট, একেবারে ছোট বলতে ছোট যার থেকে আর কোনো ছোট হইতে পারে না, একেবারে ছোট একটা গুনাহ। ছেলেরে, সে গুনাহটারে যদি তুমি পাথরের ভিতরে ছিদ্র করিয়া পাথরের ভিতরে যদি লুকাইয়া রাখো, কোথায়? পাথরের ভিতরে। ছেলেরে, সে গুনাহটাকে যদি তুমি যদি 7 আসমানের উপরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, দূরে নিয়ে গেল দেখে ছেলেরে, সে ছোট গুনাহটারে, ছোট ফাটটারে যদি তুমি 7 তক্কা জমিনের নিচে নিয়ে যাও, কোথায়? জমিনের নিচে। কোথায় কোথায় বলছে? ফি সহরাতিন, ফাত্তরের ভিতরে সিদ্ধরি করি যদি সেই গুনাহটা, সেই ফাফটারে যদি ঢুকাইয়া রাখো না দেখার জন্য, বা সেই গুনাহটাকে 7 আসমানের উপরে যদি নিয়ে যাও, বা সেই গুনাহটাকে 7 তক্কা জমিনের নিচে যদি নিয়ে যাও, বলতেছে ইয়াতি বিহাল্লাহ, সেই ফাত্তরের ভিতর থেকে, সেই 7 তক্কা জমিনের উপর থেকে, সেই 7 তক্কা আসমানের উপর থেকে, সেই 7 তক্কা জমিনের নিচে থেকে আল্লাহ সেই ফাফটারে, সেই গুনাহটারে কিয়ামতের দিন আনিয়ে রে বান্দাবান্দির সামনে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। বলতেছে ছেলে রে, গুনাহটা যত ছোট হোক না কেন, সেই গুনাহটা যদি ফাত্তরের ভিতরে সিদ্ধ করে যদি লুকাইয়া রাখো, বা 7 আসমানের উপর নিয়ে যদি রাখো দয়, বা 7 তক্কা জমিনের নিচে যদি রাখো দয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সে গুনাহটারে বান্দাবান্দির সামনে উপস্থিত করবে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। উপায় আছে আর লুকিয়ে রাখার? যত গুনাহ করি না কেন, হারি অন্ধকারের মধ্যে ঘরের দরজা বন্ধ করি, রুমের দরজা বন্ধ করি, রাতের 1টার সময় কেউ দেখেন না, ওই সময় যে গুনাহ করেছি, লুকিয়ে রাখা সম্ভব আল্লাহর থেকে? সম্ভব না, সম্ভব না। পাথরের উপর ছিদ্র করি যে লুকিয়ে রাখতে হচ্ছে, সেই পাথর কোনটা? যে পাথরের ভিতরে ছিদ্র করে লুকিয়ে রাখার জন্য বলছে, সে পাথর হলো দুনিয়ার পাথর না, জমিন মাছের ফিটের উপর, জমিন মাছের ফিটের উপর, মাছ পানির মধ্যে, পানি আল্লাহু আকবার হার উপর, পানি হলো ও পাথরটার উপর, পানি হলে পাথরের উপর। পাথরটা কোথায়? সে পাথরটা হলো গরুর আল্লাহু আকবার সিংহের উপর। সেই গরুটা কোথায়? আল্লাহু আকবার তাহাতা সরার উপর। এরপরে আর কি আছে নাই, এগুলো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল আরদু আলান নুন, জমিন হার উপর। আমরা যে জমিনে বসবাস করি, জমিন 7 তক্কা যে জমিন হইতেছি, এই 7 তক্কা জমিন হার উপর, মাছের ফিরের উপর। সুবহানাল্লাহ। এবার মাছও কত বড়, এই 7 তক্কা জমিন যদি মাছের ফিরের উপর হয়, আল আরদু আলান নুন, 7 তক্কা জমিন মাছের ফিটের উপর, মাছ হনে ওয়ান্নুনু আলাল বাহার, মাছও গহনে দরিয়ার উপর, সমুদ্রের উপর। ওয়াল বাহারু আলা সাখারাতি, সে সমুদ্র, বিশাল সমুদ্র হার উপর, ও পাথরের উপর। ও যে পাথরের মধ্যে গুনে লুকিয়ে রাখার জন্য বলছিল, সে পাথরের উপর। সে পাথরটা কোথায়? ওয়াস সাখারাতু আলা করনিস সৌর, সে পাথরটা হলো
গরুর শিঙের উপর, সেই গরুটা খার উপর ওয়াসরু আলা সরা, এই গরুটা হলো একেবারে শেষে। লা লা ইয়ালামু মা তাহাতা সরা ইল্লাল্লাহ, এই তাহাতা সরার পরে কি আছে কি নাই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে এই 7 তক্কা জমির নিচে মাছ আছে, আল্লাহু আকবার। মাছের নিচে কে কি আছে? মাছের নিচে কি দরিয়া সমুদ্র আছে, দরিয়ার নিচে কে আছে? ও পাত্রগ আছে, পাত্রগর নিচে কি আছে? গরু আছে। ও গরু সিংহের উপর পাত্রগ রয়েছে। এই গরুর নিচে কি আছে? সরা আছে, মাটি আছে। এর নিচে কি আছে আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তি জানে না। ওয়ালা ইয়ালামু মা তাহাতাস সরা ইল্লাল্লাহ। লোকমান হাকিমে 2 নম্বর উপদেশ যেতে দিচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। যে উপদেশ শুনিয়া নিজের ছেলের সাথে সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, এমন গুরুত্বপূর্ণ উপদেশ। লোকমান হাকিম বলতেছে, ছেলেরে গুনাহটা যদি একেবারে ছোট হয়, একেবারে ছোট থেকে ছোট, বালুর থেকে ছোট, সেই গুনাহটারে যদি লুকাইয়া রাখে দেয় ওই পাথরের নিচে, পাথরের উপর সিদ্ধর করে, পাথরের ভিতরে সিদ্ধর করে যদি লুকাইয়া রাখে, কোন পাথর এখন যেটা হয়েছি সে পাথরের ভিতরে সিদ্ধর করে যদি লুকাইয়া রাখে, বা 7 আসমানের উপর নিয়ে যদি লুকাইয়া রাখে, বা 7 জমিনের নিচে যদি নিয়ে লুকাইয়া রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাকে সেই গুনাহটারে আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত করবে। ইয়াতি বিহাল্লাহ, লুকিয়ে রাখার ব্যবস্থা আছে? লুকিয়ে রাখার, গোপন রাখার ব্যবস্থা নাই। সেজন্য আল্লাহ বয়ান ফরমায়, আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলতেছে, হে আমার বান্দা বান্দি, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে, তোমার জীবনে তুমি যা ছোট বড় যা কিছু করতেছো, ছোট হোক বড় হোক, সে অপরাধ, সে পাপ, সে গুনাহটা ছোট হোক বা বড় হোক, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কবীরাতান, এ আমার বান্দা বান্দি হায়াতে জিন্দেগির মধ্যে তুমি যত গুনাহ করতেছো, গুনাহ ছোট হোক বা বড় হোক, সব গুনাহগুলি আমার ফেরেশতায়ে তোমার ডানে বামে যে কাঁধটা আছে, ডানে বামে কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে সেই ফেরেশতায় লিপিবদ্ধ করে রাখতেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা, ডানে বামের ফেরেশতায় লিপিবদ্ধ করে রাখি দিছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, বান্দারে তুমি দুনিয়া থাকা অবস্থার মধ্যে যা কিছু আমল করিছো সব কিছু ময়দানে হাসরে তোমার সামনে তুমি উপস্থিত পাইবা। বান্দারে আমি রব্বুল আলামিন কোনো জুলুম করি না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ এর উপর জুলুম করে না। আমরা যা কিছু করছি হুবহু এটা আমরা উপস্থিত পাবো ময়দানে হাসরে, আমাদের সামনে আসবে। আল্লাহু আকবার, একটু সারা হবে না। আল্লাহু আকবার। সেজন্য লোকমান হাকিমে এই গুরুত্বপূর্ণ 2 নম্বর উপদেশ দিল নিজের ছেলেকে, ছেলেরে গুনাহ যত ছোট হোক, যত দূরে নিয়ে তুমি লুকিয়ে রাখো সম্ভব হবে না, আল্লাহর থেকে গোপন রাখা সম্ভব হবে না। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাহরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। কি গুরুত্বপূর্ণ উপদেশ। আল্লাহু আকবার। আমরা যে গুনাহ করি, অপরাধ করি, একটা অপরাধের মধ্যে 10টা ক্ষতি আছে। হয়টা একটা গুনার মধ্যে সম্পর্কে 10টা ক্ষতি আছে। 1 নম্বরের ক্ষতি হলো আল্লাহ নারাজ হবে, যে আল্লাহ আমার হালেক মালিক, সেই আল্লাহ নারাজ হবে, অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? 1 নম্বর
ক্ষতি। দ্বিতীয় নম্বর ক্ষতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ সবত অসন্তুষ্ট হবে। 3 নম্বর হতে হলো আন্তর্জাতিক দুশমন। আমাদের আন্তর্জাতিক দুশমন হলো নফস শয়তান। এই নফস শয়তান খুশি হবে, আনন্দ হবে। নফস শয়তান জদ করিমা রাহমান রহমতাত বাশদ শাফাআত হাহেমান। একটা গুনার পিছনে কমপক্ষে 10টা অসুবিধা ক্ষতি আছে। 1 নম্বর আল্লাহ নারাজ অসন্তুষ্ট হবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট নারাজ হবে। 3 নম্বর আমাদের যে দুশমন, আন্তর্জাতিক দুশমন যে শয়তান, সেই শয়তান আনন্দ হবে, খুশি হবে। 4 নম্বর হতে আমরা শরীর আল্লাহ পাকে পাক পবিত্র সৃষ্টি করেছি, ঠিক কিনা? আমরা যে মার ফেরত থেকে জমিনে আইছি, ওই সময় আমাদের শরীর গুনার থেকে পাক পবিত্র আসিল। এই গুনাহটা করিয়া আমি আমার পবিত্র শরীরকে অপবিত্র করিলাম, একটা অসুবিধা। 4 নম্বর। 5 নম্বর এই গুনাহ অপরাধ করিয়া আমি নিজের উপর নিজে জুলুম অত্যাচার করিলাম। কিভাবে? আমি গুনাহগার হলাম, আমি নিজে নিজের উপর জুলুম অত্যাচার করেছি, অর্থাৎ জাহান্নামের আগুন জ্বলা লাগবে আমার। 6 নম্বর আমি অপরাধ করিয়া গুনাহ করিয়া এই দুনিয়ার সমস্ত মখলুকাতের উপর আমি জুলুম করলাম। আমার গুনার হারণে আমি দুনিয়ার সমস্ত মখলুকাতের উপর আমি জুলুম করলাম। কিভাবে? আমার গুনার হারণে মেঘ বৃষ্টি হবে না, মেঘ বৃষ্টি না হলে ক্ষেত ফসল হবে না, পানি না থাকলে গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি পানি হাইতে পারে না। সারার অসুবিধা, সারার উপর আমি জুলুম করলাম। 6। 7 নম্বর আরে রাত্রে যদি গড়ি, যে সমত গড়িলাম গুনাহটা, যে টাইমে গড়িলাম, সেই টাইম আমার বিপক্ষে ময়দানে হাসরে সাক্ষী দেবে। 8 নম্বর যে স্থানে করেছি, যে জমিনে করেছি, যে জায়গায় করেছি, কিয়ামতের ময়দানে সে জায়গায় আমার বিপক্ষে সাক্ষী দেবে। জমিনে বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আজকে জমিনে কোনো শব্দ করেন না, নিস্তব্ধ নীরব, কোনো আওয়াজ করেন না। কিয়ামতের ময়দানে জমিনে বলবে আল্লাহ রে রব্বুল আলামিন, তোমার এই বান্দায়ে এই সময়ের মধ্যে আমি জমিনের উপর সেই গুনাহটা করেছি, জমিনে বলিয়া দেবে। 8। 9 নম্বর বেহেশত থেকে দূরে সরে গেলাম। 10 নম্বর জাহান্নামের নিকট হইলাম। নাউজুবিল্লাহ। হয়তো অপরাধ আছে, একটা গুনার মধ্যে হরাফি আছে, 10টা সম্পর্ক হরাফি। সেই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিনে মুআয ইবনে জবলের 10টা উপদেশ দিছিল। 10টা উপদেশের থেকে 5 নম্বরের উপদেশ দিতেছে, হে আমার সাহাবী মুআয, তুমি কখনো গুনাহ করিও না, পাপ করিও না। কেননা পাপের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, নারাজ হয়। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। 2 নম্বর উপদেশ গুনাহ ছাড়ি দেওয়া। 3 নম্বর উপদেশ সংক্ষেপে 8টা উপদেশ আমি সংক্ষেপে 1 মিনিটের ভিতরে। 3 নম্বর উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নম্বর উপদেশ লোকমান হাকিম নিজের ছেলেকে বলতেছে, হে আমার ছেলে, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। 3 নম্বর উপদেশ কি? নামাজ সম্পর্কে। 4 নম্বর উপদেশ ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। 4 নম্বর উপদেশ বলতেছে, ছেলেরে, মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ দাও। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া। যদি মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না দিই, দুনিয়ার মানুষ ঠিক হবে না। সেজন্য সবার উপর দায়িত্ব একে অপরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া। আল্লাহ নবী ফরমায়, বললে যদি অবৈধ কোনো কার্যকলাপ দেখো, অবৈধ যদি কর্ম, যদি কোনো কাজ যদি দেখো হয়, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হাতে বাধা দিয়ে দাও। হাতে বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে মুখে জবানে বলিয়া দাও। যদি জবানে বলারও যদি ক্ষমতা না থাকে, তাহলে নিজে দিলে অন্তরে সে কাজটাকে তুমি ঘৃণা করো, হারাম মনে করো। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু
বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। ঈমানদারে অবৈধ হাসতে গিয়া বসিয়ে থাকতে পারে না, অত লাঠি দিয়ে বাধা দিতে হবে, অত জুবানে বাধা দিতে হবে, অত অন্তর অন্তর সেই অবৈধ হাসকে ঘৃণা করতে হবে, হারাম মনে করতে হবে। আজকে আমার সামনে আপনার সামনে হত যে শরীয়তের বিরুদ্ধে, কোরআন বিরুদ্ধে, হাদিস বিরুদ্ধে, দিন ধর্ম বিরুদ্ধে হত কার্যকলাপ চলতেছে, আমরা মুখের তলা লাগাইয়া বসি, ঠিক কিনা? মুখ বন্ধ, জুবান বন্ধ। আল্লাহ নবী উম্মত, তোমার ক্ষমতা থাকলে তুমি হাতে বাধা দাও, লাঠি দিয়ে বাধা দাও। যদি সেটার ক্ষমতা না থাকে, তুমি জুবানে বলিয়া ওয়াজ নসিহতের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, তুমি উপদেশ নসিহতের মাধ্যমে বাধা দাও। সেটাও যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি কমপক্ষে অন্তর অন্তরে সে কাজটাকে ঘৃণা করতে হবে, হারাম মনে করতে হবে। এই 4 নম্বর উপদেশ গেল। 5 নম্বর উপদেশ লোকমান হাকিম নিজের ছেলেকে দিতেছে, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস। বলতেছে, ছেলে রে, মানুষ সাথে কথাবার্তা বলার সময় মুখ ফুলাইয়া কথা বলিও না। মানুষ সাথে কথা বলার সময় বহু মানুষ আছে অহংকার করিয়া, গর্ব করিয়া, নিজে নিজে বড় মনে করিয়া কথা বলার সময় মুখ ফুলাইয়া কথা বলে, মুখ ঠেড়া বেহা করিয়া কথা বলে, আর মানুষের সাথে ওনার চেহারার দিকে ফিট দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। লোকমান হাকিম এত সুন্দর উপদেশ ছেলেকে দিতেছে, ছেলেরে তুমি যদি কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করো, সে সময় মুখ ফুলাইয়া ওনার সাথে আলাপ আলোচনা করিও না, মুখের ঠেড়া বেহা করিয়া আলোচনা করিও না, গরদনা মোড়াইয়া আলোচনা করিও না, ওনার সামনের থেকে চেহারা ফিরে গিয়ে ওনার দিকে ফিট দিয়ে আলোচনা করিও না। আচ্ছা, একদম মানুষ যদি আপনার সাথে আলোচনা করে, আপনি যদি ওনার আলোচনাটাকে আপনার আম্মে সামনে না হইয়ে আপনার ফিটটা যদি ওনার চেহারার দিকে দিয়ে যদি আপনি ওনার কথাটা শুনিলে, ওনার কি লাগবে? ভালো লাগবে? একজন মানুষ আপনার সাথে আলাপ আলোচনা করতেছে, আপনি ওনার দিকে চেহারা না ফিরে গিয়ে ওনার ফিটটে, আপনার ফিটটে ওনার চেহারার দিকে ফিরে গিয়ে ওনার কথা শুনতেছেন, তাহলে ওনার কথার কোনো গুরুত্ব দিচ্ছেন আপনি? মোটেই গুরুত্ব দিচ্ছেন। ওনার কি যে ফেরেশানি লাগবে, কি যে ওনার যে অসম্মানী হবে। আর লোকমান হাকিম বলতেছে, ছেলেরে, এই ধরনের মুখ ফুলাইয়া, মুখ মোটা করিয়া, মুখ মোড়াইয়া, মুখ বানাইয়া, এই ধরনের চেহারারে মানুষের থেকে ফিরে গিয়া মানুষের দিকে ফিট দিয়া এই ধরনের আলাপ আলোচনা করিও না। ওটা হলো 5 নম্বর উপদেশ। 6 নম্বর উপদেশ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ছেলেরে, জমিনের মধ্যে চলাফেরা করার সময় অহংকারের সাথে, গর্বের সাথে চলাফেরা করিও না। কত নম্বর? 6 নম্বর। 7 নম্বর উপদেশ, ওয়ামশি ফি মশিকা। বলতেছে, ছেলেরে তুমি ছেলেরে তুমি জমিনের যে চলাফেরা করিবা, ওই সময় তুমি ইহুদিদের মতো দৌড়িয়ে চলিও না এবং নসরাদের মতো ধীরে স্থিরে চলিও না। ইহুদিরে দৌড়িয়ে চলাফেরা করে জমিনের উপর, নসরারা ধীরে স্থিরে মহিলাদের মতো, রুগীদের মতো চলাফেরা করে। লোকমান হাকিমের 7 নম্বর উপদেশ নিজের ছেলেকে দিতেছে, ছেলেরে জমিনের উপর চলাফেরার সময় তুমি ইহুদিদের মতো দৌড়িয়ে চলিও না এবং নসরাদের মতো ধীরে স্থিরেও চলিও না, মধ্যম ভাবে চলিবে। মধ্যম ভাবে চলিবে, দৌড়িও না, ধীরে স্থিরও না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, হাদিসে আছে সময় অল্প। 8 নম্বর উপদেশ, ছেলেরে, মানুষের সাথে আলাপ আলোচনা করার সময় উচ্চস্বরে আওয়াজ করিও না। উচ্চস্বরে আওয়াজ করিও না। যতটুকু আওয়াজ করা প্রয়োজন সেটুকু আওয়াজ দিবে। উচ্চস্বরে কোনো মানুষের সাথে, বড় গলায়, বড় কণ্ঠ মানুষের সাথে আলাপ আলোচনা করিও না। ওয়াগদুদ মিন সৌতি। কেন? সবচেয়ে বড় কণ্ঠে আওয়াজ করে গাদা। গাদার আওয়াজের মতো হবে তুমি আওয়াজ করিয়া মানুষের সাথে আলাপ আলোচনা করিও না। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে বিকট আওয়াজ, বিকট শব্দ, সবচেয়ে নিকৃষ্ট শব্দ আওয়াজ হলো গাদার আওয়াজ। বলতে ছেলেরে, গাদার মতো, গাদার আওয়াজের মতো বিকট আওয়াজে, বিশ্রী আওয়াজে, উচ্চ স্বরে মানুষের সাথে আলাপ আলোচনা করিও না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বিকট আওয়াজ, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। দুনিয়ার সব কিছু তসবি পড়ে, একমাত্র গাদায়ে আল্লাহর তসবি জিকির করে না। তো গাদায়ে কেন?
গাদায় যে আওয়াজ দেয় শয়তান দেখিয়া। মুসলিম শরীফে হাদিসে আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুরগায়ে যে বাঙ্গ দেয় ফেরেশতা দেখিয়া, আর গাদায় যে আওয়াজ দেয় শয়তান দেখিয়া। সেজন্য আল্লাহ নবী বলেছে, উম্মত গাদার আওয়াজ শুনিলে আল্লাহর দরবারে শয়তানের থেকে ফানা চাইবে। কেন? গাদায় শয়তান দেখিয়া আওয়াজ দেয়। উজা ওয়া ইজা সামিতুম নাহিকাল হিমারি ফাতাআওয়াজু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহা রাআত শাইতানা। যা হোক, নামাজের টাইম গেছে। ইনশাআল্লাহ যা কিছু আলোচনা সংক্ষেপে লোকমান হাকিমের 8টা উপদেশ সংক্ষেপে বলা হয়েছে। আল্লাহ পাক আমরা সারা আমল করার তৌফিক দাও। ইনশাআল্লাহ এখন আজান হবে, আজান পরে জমাত হবে।